আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স তৃতীয় দিনের শুরু। তো আমরা কিন্তু আগামীকালকের ভিতরে ইনশাল্লাহ মুরগিগুলোর ভ্যাকসিনের কাজটা সেরে ফেলার চেষ্টা করবেন ইনশাল্লাহ। কারণটা হচ্ছে যেহেতু আমাদের এখানে খুব বেশি মুরগি মানে 1500 মোটামুটি কম না। আর 1500 মুরগি এই আপনার ড্রপার দিয়ে ভ্যাকসিন করে এক পিস করে ভ্যাকসিন করা ব্যাপক যন্ত্রণাদায়ক, মানে ভীষণ পেনফুল একটি ব্যাপার। তো এই জন্য বলি যে আমরা আগামীকালকের ভিতরে ইনশাল্লাহ ভ্যাকসিনের কাজটা সেরে ফেলবো, এবং আমরা কী ভ্যাকসিন ব্যবহার করতেছি এটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ইতিমধ্যে কিন্তু আমরা বেশ অনেকগুলো ভ্যাকসিনের ভিডিও দিয়েছি, আমরা কীভাবে ভ্যাকসিন করতেছি একটু কিন্তু আপনারা দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফোনের ফ্ল্যাশ লাইট অন করে তারপরে আপনার মুরগিগুলাকে এই লাঠিটা দিয়ে লাড়াচাড়া করে মুরগিগুলো কিন্তু লাড়াচাড়া করার চেষ্টা করতেছে। এর কারণটা হলো এখন কিন্তু আমাদের এখানে কারেন্ট নাই, তারপরে কিন্তু এইগুলো সব এসিডিসি লাইট কিছুটা হলেও আলো উৎপন্ন করতেছে। এই আলোতে কিন্তু মুরগিগুলা খাইতেছে না। তো আমরা একই সাথে মোবাইলের ফ্ল্যাশ লাইট এবং ওই লাঠিতে লাড়াচাড়া করে একটু আলো দিয়ে মুরগিগুলাকে আবার মানে জট যে বানতেছে বা পাইলিং করতেছে, যে এই পাইলিংটা আমরা ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, যাতে মুরগিগুলা একটা আরেকটা পাইলিং করে ভিজা না যায়। ভিজে গেলে কিন্তু সমস্যা, এটা কিন্তু আপনারা বুঝেন। মুরগিগুলো ভিজে গেলে ঠান্ডা লেগে যেতে পারে, সমস্যা হতে পারে বিভিন্ন রকম। তো আমরা কিন্তু আজকে তৃতীয় দিনের শুরু, আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমরা পেপারটা সরিয়ে দিচ্ছি। আপনারা এটা লক্ষ্য করছেন কিনা আমি জানি না, আমরা কিন্তু পেপারটা একদম টোটালি সরিয়ে দিচ্ছি। আর আজকে আমরা ওষুধ হিসাবে ওই সেফা ওয়ানি ব্যবহার করতেছি। তো প্রথম ডোজ ভ্যাকসিনের এক পর্যন্ত আমরা সেফা ওয়ানি ব্যবহার করবো, এবং এরপর থেকে আমরা ইনশাল্লাহ এডি ব্যবহার করবো। এডি এবং এর সাথে আমরা B1 B2 B3 B6 B12 এই ওষুধটি ব্যবহার করবো। বিটা3 বা বিটা ব্যবহার করব, আলট্রা বিটা ব্যবহার করব। যার এই বিটা3 বা আলট্রা বিটার কাজ হলো আমাদের মুরগিগুলা যে আছে এগুলার যাতে আপনার প্রতিবন্ধী বা হাত দেখা, পা দেখা বা ঠোঁট দেখা ওই রোগগুলা যাতে আক্রান্ত না হয়। তো আলহামদুলিল্লাহ ভিডিওর মাঝখানে কারেন্ট চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। কারেন্ট আসার সাথে সাথে আমাদের ব্রুডিংয়ের জায়গাটা কতটা আলোকিত হয়ে গেছে। তো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ কারেন্ট চলে আসছে। তো কারেন্ট চলে আসার সাথে সাথে দেখেন মুরগিগুলোও কত অ্যাক্টিভ হয়ে গেছে। তারপরে কিন্তু আমরা মুরগিগুলোকে লাড়াচাড়া করে দিচ্ছি, যেগুলো শুয়ে ছিল ওইগুলো যাতে উঠা যাতে খাবারটা খায়, এবং খাবার খাইলে খাবার এবং পানি দুইটা যদি গ্রহণ করে তাহলে কিন্তু এদের শরীরটা সুস্থ থাকবে এবং শরীরটা হিট থাকবে। আর শরীর যতক্ষণ হিট থাকবে, শরীরে যতক্ষণ শক্তি থাকবে, ততক্ষণে কিন্তু এরাও মানে চঞ্চল থাকবে, দৌড়দৌড়ি করবে, পাইলিং কম করবে। তো অবশ্যই কিন্তু ঘন ঘন লাড়াচাড়া করে দেওয়ার চেষ্টা করবেন। ঘন ঘন ব্রোডিংয়ের সময় যদি একটু ঘন ঘন লাড়াচাড়া করে দিতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনার মুরগিগুলোও একটু জ্বর থাকবে, ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আর আরেকটা বিষয় যেটা আমি এটা বলে দিতেছি, এটা হলো আপনার ব্রোডিংয়ের সময় একটা বিষয় লক্ষ্য রাখবেন, অনেক মুরগির কিন্তু পিছনের দিকটা বা লেজের অংশটা ভিজা যায়। মানে এরা বজ্র ত্যাগ করে, মল ত্যাগ করে ওটার উপর যখন বসে পড়ে তখন লেজের অংশটা ভিজা যায়, যার ফলে কিন্তু ফলস্বরূপ এই যে দেখেন আমাদের এখানে একটা মুরগি, এই যে দেখেন এর লেজটা কিন্তু একদম অন্য মুরগিগুলো ঠুকরাইয়া একদম কানা করে ফেলছিল। তারপর আমরা ওই মুরগিটাকে ওখানে আলাদা করে রাখছি যাতে ওটা না মারা যায়। আর ওখানে আরেকটা মুরগি দেখতে পাচ্ছেন, ওটা একটু ল্যাংড়া টাইপের, মানে সোজা হয়ে দাঁড়াইতে পারে না, এই জন্য ওটাকে আমরা ওইখানে আলাদা করে রাখছি। আর এছাড়া আল্লাহর রহমতে আমাদের মুরগিগুলো তেমন কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হয় নাই, সবগুলাই মোটামুটি পারফেক্ট আছে। আর আপনারা ওষুধের ডোজটা অবশ্যই পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন, পারলে একদিন বেশি ওষুধ দিবেন, যাতে কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ আজকে এই ভিডিও এই পর্যন্ত রেখে দিব। তো রাখার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকে এই ভিডিও পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।